আসসালামু আলাইকুম। ডিসক্রিট ম্যাথমেটিক্সের ফাইনাল টার্মের আজকের ভিডিওতে এআইবি কোড সলিউশনের পক্ষ থেকে আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। সো আজকে আমরা যে টপিক দুইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম ম্যাট্রিসের, সো ম্যাট্রিক্স নিয়ে, আর হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এটা জাস্ট ছোট একটা কনসেপ্ট। আর ম্যাট্রিক্স তো আমাদের আগেই অনেক পরিচিত। সো আমরা একটু দ্রুত যাব কারণ এখানে খুব ডিপ কোনো কিছু নেই। সো চলুন শুরু করা যাক। এখানে ম্যাট্রিক্স টপিকের আন্ডারে আমরা ডেফিনেশন, নোটেশন, এরপর অ্যারিথমেটিক যে অপারেশনগুলো হয় অর্থাৎ দুই বা তার বেশি ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো, আর হচ্ছে বুলিয়ান অপারেশন অর্থাৎ বুলিয়ান যে আমার অপারেটরগুলো আছে অর্থাৎ অ্যান্ড, নট, নট এখানে নাই, অ্যান্ড আর অর, এই দুইটার জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে আমরা কিছু স্টেটমেন্ট আমরা প্রুফ করব, অর্থাৎ আমাকে ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন দেওয়া থাকবে, সেটাকে আমরা এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই কনসেপ্টটা ইউজ করে আমরা সেগুলোকে আমরা প্রুফ করব। সো চলুন শুরু করা যাক। সো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স এটা আমাদের সবারই পরিচিত, যে এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। আর দুইটা ম্যাট্রিক্সের যখন রো আর কলাম সেম হবে এবং প্রত্যেকটা করসপন্ডিং এন্ট্রি অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু সেম হবে, তখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে ইকুয়াল বলতে পারবো, না হলে আমরা বলতে পারবো না। আর এইখানে এই ম্যাট্রিক্সের এইখানে নিচের এইটা যদি না থাকতো, অর্থাৎ আমার রো সংখ্যা আর কলাম সংখ্যা যদি সেম থাকতো, তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারতাম। আর ম্যাট্রিক্সের প্লুরাল তো ম্যাট্রিক্সেস এখানে বলা আছে। আর এখানে হচ্ছে 3x2 ম্যাট্রিক্স। কেন এটা? এখানে আমার রো আছে তিনটা, একটা দুইটা তিনটা, অর্থাৎ ফার্স্টে রো আসে, এরপর হচ্ছে আমার টু, টু হচ্ছে কি কলাম, 1 2, সেজন্য আমি 3x2 লিখেছি। এটা মনে রাখার একটা উপায় হচ্ছে RC, অর্থাৎ ফার্স্ট রো এরপরে হচ্ছে কলাম। সো এটা মনে রেখেও আমি 3x2 এটা মনে রাখতে পারি। সো এরপর যদি আমি যাই, এখানে নোটেশন বলতে যে বেসিক্যালি যেটা বোঝা হয়, আমি যদি শর্টে বলি, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে আমি কিভাবে প্রকাশ করি। অর্থাৎ এই ম্যাট্রিক্সের এই এলিমেন্টটা, এই যে A11, অর্থাৎ প্রথমে এই এলিমেন্টটা আমার কোথায় আছে? এই ম্যাট্রিক্সের এই এলিমেন্টটা আমার আছে হচ্ছে রো 1-এ, কলাম 1-এ। দ্যাটস ওয়াই এই এলিমেন্টের নোটেশন হচ্ছে A11। আর এই এলিমেন্টটা এটা হচ্ছে আমার রো 1-এ, কলাম 2-তে। এই যে এইগুলা হচ্ছে রো আর এইগুলা হচ্ছে কলাম। সো এই এলিমেন্টটা যেহেতু আমার 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামে আছে, সো সেজন্য আমি এই এলিমেন্টটার নোটেশন হচ্ছে 1 2। এখানে আমরা এই যে নাম্বারগুলো আছে, এখানে আমরা অনেক সময় IJ ইউজ করে থাকি বা অনেক সময় MN ইউজ করে থাকি। বাট আমি যেটাই ইউজ করি, আমার প্রথমটা হচ্ছে রো, এরপরেরটা হচ্ছে কলাম। সো এটাই হচ্ছে বেসিক্যাল নোটেশন। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে যেই অ্যাডিশন বা সাবট্রাকশনগুলো, অর্থাৎ দুই বা তার বেশি ম্যাট্রিক্সের মধ্যে আমি এলিমেন্টগুলোর অ্যাডিশন বা সাবট্রাকশন অর্থাৎ যোগ বিয়োগ আমি কিভাবে করব সেটা আমাকে দেখাতে হবে। সো এখানে যদি আমি ডিরেক্ট এক্সাম্পলে যাই, এক্সাম্পল এখানে আমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আর একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্স অ্যাডিশন বা সাবট্রাকশনের সময় কিন্তু আমার দুইটা ম্যাট্রিক্সের রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বার, অর্থাৎ কলাম সংখ্যা এবং রো সংখ্যা দুইটা ম্যাট্রিক্সের সেম হওয়া লাগবে। তাহলে আমি যদি এখানে বলি, আমার এখানে যেহেতু লেটসে আমার রো আছে এখানে কয়টা, তিনটা রো আছে, এবং এইখানে যদি আমার দুইটা রো থাকতো, তাহলে আমি এই নিচে যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো আমি এই ম্যাট্রিক্সের কিসের সাথে যোগ করতাম? আমি কিন্তু যোগ করতে পারতাম না। তো সেই জন্যই হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে যখন আমরা যোগ বিয়োগ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাকে দুইটা ম্যাট্রিক্সের এলিমেন্টের রো অ্যান্ড কলাম এই দুটো নাম্বার আমাকে সেম রাখতে হয়। সো আমি যদি ডিরেক্ট ক্যালকুলেশন আছে, আমার হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের এই এলিমেন্টের সাথে এই এলিমেন্ট আমি যোগ করেছি, এখানে যেহেতু প্লাস এন আছে, সো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এরপর হচ্ছে সেকেন্ড এই ফার্স্ট ম্যাট্রিক্সের এই এলিমেন্টের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সেরও এই এলিমেন্ট আমি যোগ করেছি 0 + 6। সো দ্যাটস হাউ আমরা সবগুলো এলিমেন্ট লিখেছি, লিখে এটা আমরা অ্যান্সারটা লিখেছি এখানে। সো নেক্সট যদি আমি যাই, এখানেও সেম কেস, সো আমি এটা ডিসক্রাইব করছি না। আর এরপর হচ্ছে আমার যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে প্রোডাক্ট, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যে গুণটা আমরা করি সেটা। সো দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হলে আমাকে যে রুলটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এই দুটো নাম্বার যাতে সেম থাকে। সো এখানে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম কোনটা? একটা, দুইটা, তিনটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের আমার রো কয়টা? একটা, দুইটা, তিনটা। অর্থাৎ এই যে প্রথম ম্যাট্রিক্সের যেহেতু আমার তিনটা কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যেহেতু আমার তিনটা রো, অর্থাৎ এই যেহেতু দুইটা নাম্বারে 3, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এই দুইটা নাম্বার যেহেতু আমার ইকুয়াল, সো দ্যাটস ওয়াই তখনও কিন্তু আমি এই গুণটা করতে পারবো। এটাই আর কি। অর্থাৎ আমার দুইটা ম্যাট্রিক্স যখন আমি গুণ করব, আমার প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যা এই দুইটা যাতে আমার ইকুয়াল থাকে, ইকুয়াল না থাকলে আমি মাল্টিপ্লাইটা করতে পারবো না।
সেখানে আমি যদি বলি এখানে আমার প্রথম ম্যাট্রিক্সের এই যে 3 রোতে 3 নাম্বার রোয়ের যে ক্যালকুলেশনটা আমি করেছি, 3 নাম্বার রোয়ের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের আমি যে ক্যালকুলেশনটা করেছি 3 × 4 12 প্লাস হচ্ছে 1 × 1 1 প্লাস হচ্ছে 0 × 0, অর্থাৎ এই যে এই রোয়ের সাথে আমি এই কলামটা যখন আমি ক্যালকুলেশন করেছি এদের মধ্যে যেহেতু আমার মানে এলিমেন্টের সাথে এলিমেন্ট তো মাল্টিপ্লিকেশন হয় আর এদের মাঝখানে হচ্ছে প্লাস সাইন হয় আর কি। সো দ্যাটস আমরা এই 13টা পেয়েছি, বাকিগুলোর ক্ষেত্রেও সেম। এরপর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা সবাই জানি যে এখানে হচ্ছে রো কলাম হয়ে যায় আর কলাম রো হয়ে যায়। এই ম্যাট্রিক্স আমার হচ্ছে 1 2 3, এটা হচ্ছে রো, এই রোটা আমার এখানে কলাম হয়ে গেছে 1 2 3, আর এখানে হচ্ছে আমার যে রোটা আছে এটা আমার কলাম হয়ে গেছে। আমি যেটা অপোজিট ভাবে বলি আমার এই কলামটা রো হয়ে গেছে, আবার এই যে এই কলামটা 2 আর 5, এই যে এই ম্যাট্রিক্সের এই যে কলামটা এটা হচ্ছে আমার এখানে রো হয়ে গেছে। সো দ্যাট ইজ ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। আর 0 1 ম্যাট্রিক্স আমি কখন বলবো, কোন একটা ম্যাট্রিক্সের আমার যখন এলিমেন্টগুলো 1 বা 0 থাকবে, অর্থাৎ এইখানে যদি আমার 1 0 1 0 0 1, অর্থাৎ এই প্রত্যেকটা এলিমেন্ট যদি আমার 1 আর 0 দিয়ে একটা ম্যাট্রিক্স গঠিত হতো, তাহলে সেক্ষেত্রে আমি ম্যাট্রিক্সটাকে আমি বলবো 0 and 1 ম্যাট্রিক্স। আর বুলিয়ান অপারেশনটা আমি যেটা বললাম শুরুতে যে অ্যান্ড আর অর অপারেটর, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এটা হচ্ছে অর অপারেটর। সো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি যখন এই অ্যান্ড আর অর অপারেটরগুলো আমি অ্যাপ্লাই করব, তখন আমার দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 তখনই হবে। অর্থাৎ এইখানে এই যে দুইটা ম্যাট্রিক্স আছে B1 আর B2, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি অ্যান্ড অপারেটর অ্যাপ্লাই করলে আমার অ্যান্সারটা তখনই 1 আসবে যখন আমার দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ B1 এর ভ্যালু যদি 1 হয়, B2 এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি যখন অ্যান্ড অপারেটরটা ইউজ করব তখন আমার আলটিমেট ভ্যালুটা আসবে 1, না হলে আদারওয়াইজ সব ক্ষেত্রে আমার 0 আসবে। এক্ষেত্রে সেম, এক্ষেত্রে হচ্ছে B1 আর B2 এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি যখন অর অপারেটরটা ইউজ করব তখন হচ্ছে আমার B1 ইকুয়াল টু যদি 1 হয় আর B2 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রেই হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি অর অপারেটর ইউজ করলে আমার ভ্যালুটা 1 আসবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে আমার 0 আসবে। সো এইখানে জয়েন আর মিট এই দুইটা নিউ টার্মিনোলজি, এটা কিছুই না, এটা হচ্ছে যখন দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি অ্যান্ড করব, অ্যান্ড অপারেটরের আরেকটা নাম হচ্ছে মিট আর অর অপারেটরের আরেকটা নাম হচ্ছে জয়েন। সো সেম জিনিস এখানে হচ্ছে আমাকে বলেছে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে জয়েন আর মিট বের করতে। আমি আগে যেটা বললাম যে জয়েন হচ্ছে অর আর মিট হচ্ছে অ্যান্ড। সো এই যোগ বিয়োগের মতো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টে জয়েন করতে বলেছে। সো জয়েন যেহেতু অর, সো প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমি অর করেছি, আর এইখানেও মিটের ক্ষেত্রে আমি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমি অ্যান্ড করেছি, করে যে ভ্যালুগুলো আমার রেখেছে সেগুলো দিয়ে আমি নিউ যে ম্যাট্রিক্সটা ফর্ম করেছি ওই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার দুইটা ম্যাট্রিক্সের মধ্যে জয়েন অ্যান্ড মিটের ভ্যালু। এই যে এক্ষেত্রে জয়েনের ভ্যালু হচ্ছে এটা আর মিটের ভ্যালু হচ্ছে এটা। সো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে বুলিয়ান প্রোডাক্ট, অর্থাৎ এইটা আমরা স্লাইড থেকে না পড়ে আমরা চ্যাট জিপিটি থেকে পড়বো। এখানে ছোট ভ্যালু দেওয়া আছে, এই যে এক্ষেত্রে আমাকে বলেছে যে দুইটা ম্যাট্রিক্সের এলিমেন্টের মধ্যে আমাকে বুলিয়ান অপারেশন করতে হবে। সো বুলিয়ান অপারেশনের ক্ষেত্রে যদি স্লাইডে দেওয়া নেই, আমাদের ফর্মুলাটা হচ্ছে সি ইকুয়াল টু এ ডট বি, অর্থাৎ আমাকে এ ডট বিটা আমি যখন বের করবো তখন সেটা হচ্ছে আমার বুলিয়ান অপারেশন হয়ে যাবে। সো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আর এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট আর এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট, এই দুইটা এলিমেন্টের মধ্যে আমি অ্যান্ড অপারেশন করব। কি অপারেশন করব? অ্যান্ড অপারেশন করব। আবার এই যে এইখানে এই সেম রোতে আমার যে দ্বিতীয় যে এলিমেন্টটা আছে, এই ম্যাট্রিক্সের এই এলিমেন্টের সাথে এই সেকেন্ড ম্যাট্রিক্সের এই সেকেন্ড এলিমেন্টটা, এই দুটার মধ্যে আমি আবার অ্যান্ড অপারেশন করব। এই থার্ডটার ক্ষেত্রেও সেম, এই থার্ড এলিমেন্টের সাথে এই ম্যাট্রিক্সের থার্ড এলিমেন্টের আমি অ্যান্ড অপারেশন করব। আর এই প্রত্যেকটা এই যে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট, তারপর এই এলিমেন্ট এই এলিমেন্ট, এই যে আলাদা আলাদা প্রত্যেকটা এলিমেন্ট মিলে যে একটা পেয়ার ফর্ম হয়েছে, এই পেয়ারগুলো একটা আরেকটার সাথে অর অপারেটর কানেক্টেড থাকবে। আমি যদি আরেকবার বলি সেটা হচ্ছে একটা এলিমেন্ট অ্যান্ড অপারেটর আর একটা এলিমেন্ট, ওভারঅল একটা পেয়ার ফর্ম হয়েছে, এরপর একটা অর অপারেটর দিব, দিয়ে আবার আরেকটা এলিমেন্ট অ্যান্ড অপারেটর আর একটা এলিমেন্ট। অর্থাৎ যখন আমি ইন্টারনাল যেই অপারেটরটা ইউজ করব, অর্থাৎ এলিমেন্টের সাথে এলিমেন্টের যে অপারেটরটা আমি ইউজ করব সেটা হচ্ছে আমার অ্যান্ড অপারেটর হবে। আর এই পেয়ারটা ফর্ম হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই 1 আর এই 0, এইটা যখন আমি এই ব্র্যাকেট দিয়ে এনক্লোজ দিয়ে একটা পেয়ার আমি ফর্ম করে ফেলতেছি, এরপর হচ্ছে আমি অর অপারেটর ইউজ করব।
সো এভাবে আমি প্রত্যেকটা সি এর জন্য আমি 4টা ভ্যালু বের করেছি, বের করার পরে হচ্ছে আমি জাস্ট এই পজিশন ওয়াইজ অর্থাৎ এই যে C11 C12 C21 C21 এই ভ্যালুগুলোতে আমি জাস্ট এই পজিশনে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, তাহলেই হচ্ছে আমার আলটিমেটলি ম্যাট্রিক্সের মধ্যে বুলিয়ান প্রোডাক্টটা হয়ে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মধ্যে বুলিয়ান প্রোডাক্টটা বের করবো। এখানে কিন্তু সেম জিনিস করা আছে, এখানে যে দুইটা এলিমেন্টের মধ্যে অ্যান্ড অপারেটর ইউজ করা আছে, করে সবগুলো লেখা আছে। আর যে করেসপন্ডিং যে পেয়ারগুলা অর্থাৎ দুইটা এলিমেন্ট লেখার পরে আমি যেই কমা যেই ব্র্যাকেট দিয়ে আমি এনক্লোজ করেছি, এদের মধ্যে হচ্ছে আমি অর অপারেটর দিয়ে আমি জাস্ট যে ভ্যালুগুলো এখানে পুট করেছি, করে আমার এই যে ভ্যালুগুলো চলে আসছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি বুলিয়ান প্রোডাক্ট। আর বুলিয়ান প্রোডাক্টের সাইন হইতেছে এইটা, যে একটা সার্কেলের মধ্যে একটা ডট দিয়ে হচ্ছে আমরা বুলিয়ান প্রোডাক্টকে ডিনোট করে থাকি। সো এরপর হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট। এখানে আমাকে কল্পনা করতে হবে একটা ইনফাইনাইট ল্যাডার, অর্থাৎ ল্যাডার বা মই বা সিঁড়ি আমরা যাই ধরি না কেন, এখানে আমাকে কল্পনা করতে হবে কি যে এর শুরু আছে কিন্তু এর কোনো শেষ নেই, তাই না? ইনফাইনাইট মানে কি? ইনফাইনাইট মানে হচ্ছে অসীম বা যার কোনো শেষ নেই। এখন আমাদের রিয়েল লাইফে তো এটা কখনোই পসিবল হয় না যে একটা ল্যাডার যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। বাট ফর দ্য সেক অফ দিস ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এই কনসেপ্টটা আমাকে ইউজ করে যেই ম্যাথগুলো বা যে ইকুয়েশনগুলো আমাকে প্রুফ করতে হবে, সেক্ষেত্রে আমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে লেয়ারটা আমরা ধরে নেবো সেটা হবে ইনফাইনাইট, অর্থাৎ এর শুরু থাকবে কিন্তু কোনো শেষ থাকবে না। তো যে লেয়ারটার শুরু আছে বাট তার কোনো শেষ নেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা ল্যাডার প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপটাতে তো আমরা পৌঁছাতে পারবো, তাই না? কোনো কিছু যদি শুরু থাকে সেই শুরুটাকে তো আমরা টাচ করতে পারবো বা আমরা অ্যাক্সেস করতে পারবো। এক্ষেত্রে সেটা বলা আছে যে যেহেতু একটা ইনফাইনাইট ল্যাডার, এই ইনফাইনাইট ল্যাডারের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। সো যেহেতু শুরু আছে, সো অবভিয়াসলি আমরা প্রথম যে স্টেপটা আছে অর্থাৎ যেই স্টেপটার মাধ্যমে আমার ল্যাডারটা শুরু হচ্ছে, সেই স্টেপটা আমি টাচ করতে পারবো বা সেই স্টেপটা আমি অ্যাক্সেস করতে পারবো বা রিচ আমি করতে পারবো। আর প্রথম একটা ল্যাডারের ক্ষেত্রে কি হয়, একটা ল্যাডারের স্টেপগুলো কি একটার পরে আর একটা থাকে না? সো প্রথম স্টেপটা আমি যদি রিচ করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, তাহলে আলটিমেটলি কি হবে, এর পরেরটাও আমি অ্যাক্সেস করতে পারবো, তাই না? যখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি কি হয়, সিঁড়ির প্রথম একটা ধাপে আমরা পা ফেলি। সো প্রথম ধাপে পা ফেলার পরে আমরা পরের যে ধাপটা আছে এরপরে আমরা সেটাতে পা ফেলি, তারপরে আরেকটাতে পা ফেলি। এভাবেই তো আমরা একটা ল্যাডার বা একটা সিঁড়ি আমরা ফর্ম করি। সো এখানে ইনফাইনাইট বলা হচ্ছে কারণ এখানে শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। সো আই হোপ এই দুইটা জিনিস প্রেটি বেসিক, সো এটা নিয়ে আমার আর কথা বলার কোনো প্রয়োজন নেই। বাট ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কনসেপ্টটা হচ্ছে আমার এখানে যে কোনো ল্যাডার যদি ইনফাইনাইট হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পা ফেলার যে জায়গা, সেখানে আমি টাচ করতে পারবো নাকি বা সেখানে আমি অ্যাক্সেস করতে পারবো নাকি, এটাই হচ্ছে আমার মেইন কনসেপ্টটা। সো হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে আমি পারবো, কেননা এখানে যেটা লেখা আছে সেটার সামারি হচ্ছে এমন যে মইয়ের প্রথম ধাপে যেহেতু আমি পা ফেলতেছি, সো দ্বিতীয় ধাপেও আমি পা ফেলতে পারবো। দ্বিতীয় ধাপে আমি যদি অ্যাক্সেস করতে পারি তাহলে তৃতীয় ধাপেও আমি পারবো। তৃতীয় ধাপে যদি পারি তাহলে আমি চতুর্থ ধাপেও আমি পারবো। সো এটাই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মানে মেইন যে প্রুফটা। সো আলটিমেট অ্যান্সারটা হচ্ছে যে হ্যাঁ, আমরা পারবো যে একটা ইনফাইনাইট ল্যাডারের প্রত্যেকটা স্টেপে আমি কি রিচ করতে পারবো নাকি বা অ্যাক্সেস করতে পারবো নাকি, হ্যাঁ এটা আমরা পারবো। কিন্তু কিভাবে পারবো সেটা প্রুফ করারই একটা টেকনিক বা একটা রুলস আমরা ইউজ করবো। রুলস না, অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা কনসেপ্ট, এটা আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। সো এখানে মইয়ের আমি যদি ধরে নিই পি, যদি লেটসে আমি মইটা ধরি যে এখানে পি হচ্ছে মই আর এখানে এন হচ্ছে কি স্টেপ, অর্থাৎ মইয়ের একটা স্টেপ হচ্ছে এন। সো এইখানে এই যে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সো কল্ড ইনফাইনাইট ল্যাডার। সো এই ল্যাডারের প্রথম স্টেপে আমি যখন পা ফেলতে পারতেছি, সেকেন্ড স্টেপেও তো আমি যাইতে পারবো, থার্ডেও যাইতে পারবো, ফোর্থেও যাইতে পারবো। সো এখানে জাস্ট এই ওয়ানের জায়গায় আমি এখানে কে ধরে নিয়েছি, হ্যাঁ, যেহেতু 1+1=2, 2+1=3, সো এখানে সেম কেস, আমরা ওয়ানের জায়গায় ওয়ানকে রিপ্লেস করেছে কে দিয়ে। আর যেহেতু এর পরের স্টেপটা সেটা হচ্ছে k+1। সো আই হোপ এটা ক্লিয়ার। আর এটা হচ্ছে জাস্ট কিছু এক্সাম্পল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের। আর এই যে ইনফাইনাইট রো অফ ডোমিনোস, সো ডোমিনোস কি সেটা যদি আমি ইনকেস একটু দেখাই, এই যে এই ভিডিওতে এই যে আমরা যখন এই প্রথম যে স্টেপটা আছে, এই প্রথম স্টেপটা আমি যখন রিচ করতেছি বা আমি হিট করতেছি, এরপর স্টেপটা কিন্তু আমি অটোমেটিক পড়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম একটা স্টেপ আমি
রিচ করার পরপরই এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি রিচ করতে পারতেছি, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু পড়ে যাচ্ছে। সো এটা হচ্ছে বেসিক্যালি ডোমিনো এফেক্ট আর কি, যেটার এক্সাম্পল আমি দেখাইলাম, যে এই প্রথমটা রিচ করার কারণে আমি প্রত্যেকটা স্টেপ আমি রিচ করতে পারছি অ্যান্ড প্রত্যেকটাই আই মিন অ্যাক্সেসিবল। সো এটাকে যদি আমি একটা মোয়ের সাথে বা একটা সিঁড়ির সাথে কম্পেয়ার করি, তাহলে আমার কি আসে যে মোয়ের প্রথম ধাপটা আমি যখন পৌঁছাতে পারতেছি, এর পরের ধাপগুলো আমি এক এক করে আমি পৌঁছাতে পারবো। সো এটাই হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আমরা যদি ডিরেক্ট ম্যাথে চলে যাই, অর্থাৎ যেগুলো আমাদের এক্সাম্পলে আসবে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা বেসিস যে স্টেপটা আছে, এক্ষেত্রে আমরা সবসময় পি অফ ওয়ান ট্রু ধরে নিব। অর্থাৎ ল্যাডার বা সিঁড়ির প্রথম যে ধাপটা আছে, সেই ধাপটা যেহেতু আমি অ্যাক্সেস করতে পারতেছি বা আমি রিচ করতে পারতেছি, সেহেতু এটা সবসময় ট্রু। এখন এখানে কেউ যদি কোশ্চেন করেন যে এটা মানে কেন আমি ট্রু ধরে নেব, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটা যেহেতু একটা কনসেপ্ট, সো এই কনসেপ্টটা এক্সিস্ট করার জন্য আমাকে কিছু একটা দিয়ে তো শুরু করতে হবে, তাই না? সো দ্যাটস ওয়াই এখানে পি অফ ওয়ান ইকাল টু আমি ট্রু ধরে নিয়েছি, যে অর্থাৎ প্রথম স্টেপটা এক্সিস্ট করে বা প্রথম স্টেপটা আমার জন্য অ্যাক্সেস করা পসিবল, সেই জন্য এটাকে আমি ট্রু ধরে নিয়েছি। আর পি অফ কে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম স্টেপ, এখানে যদি আমি ওয়ানও বসাই, এটা টেন্স টু পি অফ কে প্লাস ওয়ান, যেহেতু প্রথমটা আমি অ্যাক্সেস করতে পারলে এর পরের ধাপগুলোতেও আমি যেতে পারবো। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ইন্ডাকটিভ স্টেপ। এই দুটো স্টেপ আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাটলিস্ট এক্সামে এই দুইটা টার্ম আমি যদি নাও লিখি, বাট আমাকে কিন্তু এই লাইনগুলো কিন্তু সেম ল্যাঙ্গুয়েজে আই মিন লেখা ট্রাই করতে হবে, না হলে কিন্তু মার্কস কাটা যাবে। আর ইন্ডাকটিভ হাইপোথেসিস হচ্ছে পি অফ কে ইজ ট্রু, যেহেতু আই মিন সো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের একটা ম্যাথে যদি আমরা চলে আসি, এখানে আমাকে কোশ্চেনে বলেছে যে শো দ্যাট ইফ এন ইজ এ পজিটিভ ইন্টিজার দেন ওয়ান প্লাস টু প্লাস ডট 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 প্লাস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। অর্থাৎ এই যে ইকুয়েশনটা আমাকে দেওয়া আছে, এই ইকুয়েশনে এন এর জায়গায় আমি যদি একটা পজিটিভ একটা ইন্টিজার বসাই, অর্থাৎ 1 2 3 4 5 6 এমন কোন একটা ভ্যালু যদি আমি বসাই, তাহলে এই পাশে আমি যে ভ্যালুটা পাবো আর এই পাশে আমি যে ভ্যালুটা পাবো, দুইটা ভ্যালু আমার সেম হবে। সো আই হ্যাভ কোশ্চেনটা ক্লিয়ার। তো এই জিনিসটাকেই হচ্ছে আমাকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে প্রুফ করতে হবে। সো এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, আহামরি কিচ্ছু না। এখানে কিছু লেখা দেখে হয়তো মনে হতে পারে এটা অনেক কমপ্লেক্স কোনো কিছু, বাট আমি একদম সিম্পলি বলতেছি। সেটা হচ্ছে আমাকে এক্সামে বেসিস স্টেপ আর ইন্ডাকটিভ স্টেপ এই দুইটা কিন্তু আমাকে লিখতে হবে। বেসিস স্টেপ আমি কি লিখবো, পি অফ ওয়ান ইজ ট্রু। এই লাইনটা আমি যে লিখবো, এটা আমি কিভাবে মনে রাখবো, অর্থাৎ আমি আগে যে কনসেপ্টগুলো বলেছিলাম, যে ল্যাডারের যে কনসেপ্টটা, ল্যাডারের প্রথম যে স্টেপটা, এটা হচ্ছে সেই প্রথম স্টেপ। সো প্রথম স্টেপটা যদি ট্রু না হয়, তাহলে তো আমার ল্যাডারটা এক্সিস্ট করছে না, তাই না? সো এইখানে আমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জন্য আমাকে প্রথমে এইটা ওয়ান ধরে নিতে হবে, এবং এটা ট্রু এটা আমাকে ধরে নিতে হবে, জাস্ট এই কনসেপ্টটা ইউজ করে সলভ করার জন্য। সো এইখানে এন এর এইখানে আমি যদি ভ্যালুটা ওয়ান বসাই, তাহলে আমার আলটিমেটলি ভ্যালুটা কি আসতেছে, ওয়ান ইকুয়াল টু এন এর এইগুলাতে ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। সো এইটা হচ্ছে আমার বেসিস স্টেপ, যেহেতু এই দুইটার ভ্যালুই আমার আলটিমেটলি সেম হয়ে যাবে। আর এরপরে ইন্ডাকটিভ স্টেপে কী করব, ইন্ডাকটিভ স্টেপে হচ্ছে আমার কোশ্চেনে যেই কনস্ট্যান্টগুলো দেওয়া থাকবে, এইগুলাকে আমি হচ্ছে কে দ্বারা রিপ্লেস করে দেব। এখানে ওয়ান প্লাস টু প্লাস ডট 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 প্লাস এন আছে, সো এখানে এন এর জায়গায় আমি জাস্ট কে বসিয়ে দিয়েছি, আর এখানেও এন এর জায়গায় আমি কে বসিয়ে দিয়েছি। সো এইটা হচ্ছে আমার ইন্ডাকটিভ স্টেপ, আর এটা হচ্ছে আমার বেসিস স্টেপ। সো এই দুইটা লাইন লেখার পরে হচ্ছে এরপরে আমি যখন ক্যালকুলেশনে আসবো, আমাকে ক্যালকুলেশনে লিখতে হবে যে আন্ডার দিস অ্যাজাম্পশন, অর্থাৎ এই যে দুইটা আমি অ্যাজিউম করে নিয়েছি, এই এই যে এইখানে এই অ্যাজাম্পশনটা কিসের, এই অ্যাজাম্পশনটা হচ্ছে কিন্তু আমি ওই যে ল্যাডারের প্রথম স্টেপটা আমি রিচ করতে পারবো, এটা কিন্তু আমার সেই অ্যাজাম্পশন। আর এর পরের যে অ্যাজাম্পশনটা, এটা কি, এটা হচ্ছে আমার ওই যে একটা স্টেপে আমি রিচ করতে পারলে এর পরের স্টেপেও আমি যেতে পারবো, এটা হচ্ছে আমার সেই অ্যাজাম্পশন। এই যে এখানে কে প্লাস ওয়ান, অর্থাৎ কে ছিল আমার প্রথম স্টেপটা, আর এরপরে হচ্ছে কে প্লাস ওয়ান, এটা ছিল আমার আরেকটা স্টেপ। সো এটাই হচ্ছে আমার ইন্ডাকটিভ স্টেপ, অর্থাৎ যেই অ্যাজাম্পশন বা দুইটা রুল আমি বলেছিলাম, এই দুইটা কিন্তু হচ্ছে এই যে এই দুইটা। সো এর পরের পার্টে আমাকে কি করতে হবে, এর পরের পার্টে আমাকে শো করতে বলেছে
যে ওই দুইটা অ্যাজাম্পশনের আন্ডারে আমার হচ্ছে এই ইকুয়েশনটা ইকুয়াল টু এই ইকুয়েশন, এই দুইটা আমাকে শো করতে হবে। সো আমি জাস্ট আলটিমেটলি প্রথমে এই দুইটা ইকুয়েশন আমি যদি লিখি, লেখার পরে আমাকে হচ্ছে কে প্লাস ওয়ান, আমি দুই সাইডে কে প্লাস ওয়ানে অ্যাড করেছি, করার পরে হচ্ছে আমার এই যে এইখানে যে অ্যান্সারটা আসছে এই অ্যান্সারটা আর এই যে এই অ্যান্সারটা, এই দুইটা যেহেতু সেম আসছে, সো আমার হচ্ছে সব পজিটিভ ইন্টিজারের জন্য আমার এই ইকুয়েশনটা হচ্ছে সাফাইস করে, বা আই মিন এই ইকুয়েশনটা ট্রু। সো এইভাবে হচ্ছে আমাকে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে এমন এক একটা ইকুয়েশন দেওয়া থাকবে। এই ইকুয়েশনে হচ্ছে প্রথমে বেসিস স্টেপটা লিখবো, এরপর ইন্ডাকটিভ স্টেপ লিখবো, তারপরেরটাতে হচ্ছে আমি এন কে আমি কে দিয়ে রিপ্লেস করব, করার পরে এই যে ইকুয়েশনটা আমি পাবো এই ইকুয়েশনটা আমি সলভ করব। এই ইকুয়েশনটা আমি সলভ করলে যেহেতু আমার এই যে এখানে রেড কালার দিয়ে আলাদা করে হাইলাইট করা আছে যে এই যে আমার এই ভ্যালুটা আর এই যে এই ভ্যালুটা, এই দুইটা যেহেতু আমার আলটিমেটলি সেম আসতেছে, সো বেসিক্যালি আমার এই এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দ্বারা আই মিন প্রুফ করা পসিবল যে প্রত্যেকটা নন নেগেটিভ ইন্টিজারের জন্য এই দুইটা সেম। আমি যদি আরেকটা এক্সাম্পলে যাও, এই ক্ষেত্রে সেম। এইখানে হচ্ছে আমার এই যে ফার্স্ট আমি বেসিস স্টেপ ধরে নিয়েছি ওয়ান ট্রু, আর হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ আমি ধরে নিয়েছি, আর এরপরে হচ্ছে আমি এই যে এই এন এর জায়গায় আমি কে দিয়ে রিপ্লেস করেছি, তারপর হচ্ছে আমি কে প্লাস ওয়ান লিখেছি যেহেতু আমার যে পরের স্টেপে যেহেতু আমি যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি একটা সাইড নোট দিয়ে দিয়েছি যে এখানে হচ্ছে আমি যে কে ছিল এখানে আমি প্লাস ওয়ান করেছি, করার পরে তো আমি জাস্ট এই যে ক্যালকুলেশনটা করলাম, করার পরে যেহেতু আমার এই যে এই ভ্যালুটা আর এই যে এই ভ্যালুটা এই দুইটা যেহেতু আমার সেম, সো আলটিমেটলি হচ্ছে আমার এইটাও মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দ্বারা প্রুভ যে আমার এই ইকুয়েশনটা মানে সাফাইস করে। সো এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে আমি যদি একটু বলি সেটা হচ্ছে এই যে আমার ইকুয়েশন দেওয়া আছে এইটা নন নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ আমাকে এইখানে যে নাম্বারটা ধরতে হবে বেসিস স্টেপে সেটা কিন্তু আমার নন নেগেটিভ হতে হবে, অর্থাৎ সেটা নেগেটিভ হতে পারবে না। সো নন নেগেটিভ নাম্বার কি ওয়ান টু থ্রি ফোর, সো যে কোনো একটা নাম্বার আমি ধরে নিলাম, ধরে নেওয়ার পরে হচ্ছে বেসিস স্টেপ লিখেছি, এরপর আমি ইন্ডাকটিভ স্টেপ লিখেছি, লেখার পরে হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথেসিসে আমরা একদম ফার্স্ট এক্সাম্পলে যেটা করেছিলাম, ইন্ডাকটিভ হাইপোথেসিসে হচ্ছে আমি এই যে এখানে এন এর জায়গায় আমি কে দিয়ে রিপ্লেস করেছিলাম, এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে হচ্ছে আমি এন এর জায়গায় কে দিয়ে রিপ্লেস করেছি। এটা লেখার পরে হচ্ছে জাস্ট আমি ক্যালকুলেশনটা সলভ করেছি, ক্যালকুলেশন সলভ করলে যেহেতু আমার এই যে এখানে কে দিয়ে রিপ্লেস করার পরে যে ভ্যালুটা আসছিল এই ভ্যালুটা, আর এইখানে ইন্ডাকটিভ স্টেপের এই যে ইকুয়েশনের যে সলভটা, এই সলভটা করার পরে আমার এই দুইটা ভ্যালু যেহেতু আমার আলটিমেটলি সেম আসছে, সো দেয়ারফর আমি বলতে পারি যে এই ইকুয়েশনটা হচ্ছে প্রত্যেকটা নন নেগেটিভ ইন্টিজারের জন্য হচ্ছে এইটা আই মিন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন সাফাইস করে। সো এইটাই হচ্ছে আমাদের লেকচার ওয়ান।